হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি। আর শনিবার সকাল যেহেতু ওদের ছুটির দিন থাকে, তো বাকি 6 দিনের তুলনায় এই দিনই ওরা বাড়িতে থাকে, তো চাই একটু ভালো মন্দ কিছু ওদের খাওয়াতে এই দিনে ব্রেকফাস্টে। তো আজকে সকাল সকাল বাঙালির পরোটা চলে এসেছে। এখানে আমরা লইগুলো করে নিয়ে এখানে পরোটা বেলাও রেডি হয়ে গেছে। আর এবার এগুলোকে আমরা ঘি দিয়ে সেঁকে নেবো। আমরা বাড়িতে যে ঘিটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখানে পরোটাগুলো সেঁকে নেওয়া হচ্ছে। তো এখানে পরোটাগুলো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর শনিবারের দিন ছুটির দিন থাকায় বাড়িতে অনেকগুলো কাজও থাকে, সেই জন্য আমরা চেষ্টা করি যেদিন একটু ভারী কিছু ব্রেকফাস্ট করতে, যাতে অনেকক্ষণ আমাদের পেটটা ভরা থাকে। আর দুপুরে ছিল আজকে রান্নারও একটা ভালো মেনু, তোমাদেরকে শেয়ার করেছি আগেই, যে আমরা কি করে চিংড়ি মাছের মালাইকারি বা বাকি সবজিগুলো করি। তো সেটা আজকে ছিল দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারি। তো সকালবেলা আমরা এই তো ঘি দিয়ে পরোটা আর তার সাথে ডিম ভাজা খেয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডিম ভাজা করেছিলাম, আর তার সাথে এই ফুলকো ফুলকো পরোটা। তো খেতে তোমাদের কার কার পরোটা খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো সবাই পরোটা লুচি সবাই পছন্দ করে, লুচিও প্রায়ই হয়। তো আজকে অনেকদিন পরে মনে হলো যে একটু পরোটা ডিম ভাজা করা হোক, তো সেটাই হচ্ছে। এখানে পরোটা ডিম ভাজাটা করতে করতেই ওরা ওইদিকে একটু বাইরে কাজ করছিল, পরে তোমাদেরকে দেখাবো যে আজকে গার্ডেনে ওরা কী কাজ করছে। এখানে টুকটাক পরোটাগুলো সব মোটামুটি ওইদিকে সৌদিয়া ভাজছিল। আর এখানে আমি ডিম ভাজা করার জন্য তেল চাপিয়ে দিলাম। আমাদের 3-4টি ডিম ভাজা করতে হবে, কারণ আমরা 4 জন আছি এখানে। তো এখানে ডিম ভাজা করার জন্য এক এক করে আমি ডিমগুলো ভেঙে পেঁয়াজে খুব ভালো করে মিক্সড করে, আর তার আগে একটু হাত দিয়ে আর লবণ দিয়ে আর পেঁয়াজটাকে একটুখানি ভালো করে মেখে নিয়েছি। দিয়ে আমি এখানে এই ডিমটা দিয়ে দিচ্ছি। ওরা নিচে থেকে চলে আসতে আসতে আশা করি আমাদের ডিম ভাজা বা পরোটাগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো ডিমটা ভাজতে ভাজতেই আমি এটা ভাবছিলাম যে আমাদের আরও নতুন কিছু প্ল্যানিং করা যায় কিনা গার্ডেনে, যেহেতু শীতকাল চলে আসছে। এখন তো আর পারবো না, বাকি যে সবজিগুলো আছে সেগুলো নতুন করে কিছু সবজি আর লাগাতে পারবো না। তো যেগুলো আছে সেগুলোই কীভাবে সংরক্ষণ করা যায় সেটা ভাবছিলাম। আর এখানে ডিম ভাজা পরোটা ওদের খেতে দিয়ে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। ওরা নিচে গিয়ে কাজ করছে। আর আজকে বেশ ভালোই রৌদ্র ছিল, 32 ডিগ্রির মতো টেম্পারেচার। তো আমরা এখানে টক দই দিয়ে লস্যি বানিয়ে নিচ্ছিলাম। নিজেরাও একটু খাবো আর ওদেরকেও দিয়ে আসবো, ওদেরও খেতে বেশ ভালো লাগবে। এখানে জার্মানিতে টক দইটা খুবই অ্যাভেলেবেল, কারণ যেহেতু এখানে মিষ্টি দই পাওয়া যায় না। তো আমরা এখানে টক দই নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা একটু কম ফ্যাটের খাই টক দইটা। টক দইয়ের সাথে একটু জল আর আমরা এখানে চিনি অ্যাড করছি লস্যি করার জন্য। তো মোটামুটি 2 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম, খুব বেশি চিনি দিইনি। আর এই দেখো আমাদের লস্যিগুলো গ্লাসে ঢালা হয়ে গেছে। আর ওপরে একটু অল্প করে বিট লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে নিচে নিয়ে চলে যাব যেখানে ওরা কাজ করছে। আর এই তো তোমাদের সাথে বলছিলাম না যে আজকে আমাদের গার্ডেনে একটা নতুন কিছু লাগানো হবে। এই দেখো এখানে বেশ ভালো গরম পড়ে গেছে, তো আমরা এই কদিন যেহেতু আমরা বাইরে বেড়াতে গিয়েছিলাম ঠিক মতন টাইম পাইনি। তো আজকে ওরা 2 ভাই মিলে ছুটির দিনে এখানে আমাদের সুইমিং পুলটা লাগিয়ে নিচ্ছে। আর এই তো এখানে এর মধ্যে জলটাও ভরে নিচ্ছে বেশ খানিকটা, অনেকটাই জল হয়ে গেছে, মোটামুটি 2-3 দিন লাগবে এটাই আশা করছি। আর এখানে আজকে আমরা মিষ্টি দই বানিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তোমরা কে কে মিষ্টি দই খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে আমাদের দইটাও খুব সুন্দর হয়েছিল, এটাও তোমাদের একদিন ভিডিও করে নিশ্চয়ই দেখাবো। আর আজ এই পর্যন্তই, সকালের ব্রেকফাস্ট আর তার সাথে ভারী খাবার মিষ্টি দই সব মিলে আজকে দিনটা খুব ভালো গেল। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।